নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি প্রশান্ত পলের স্টুডিওতে। হ্যাঁ, প্রশান্ত দা স্টুডিওতে, ঠিকই ধরেছি তোমরা। আমি এর আগে বহুবার এসেছি এই প্রশান্ত দা স্টুডিওতে। সামনেই আছে পৌষ মাস, আর এই পৌষ মাস উপলক্ষে কিন্তু পৌষকালী একটা পুজো হয়ে থাকে। আর এই পৌষকালী পুজো, কালী প্রতিমা কীরকম কী প্রস্তুতি নিয়েছে এই প্রশান্ত দা স্টুডিওর ভেতরে, তারই একটি ছোট্ট প্রতিবেদন তোমাদের কাছে দেখাতে চলেছি। এবং সেই ছোট্ট প্রতিবেদনটা তুলে ধরার জন্যই কিন্তু আজ আমি এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে। তা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি, আর যাওয়া যাক প্রশান্ত দাস স্টুডিওর অন্দরমহলে। দেখা যাক কীরকম কী প্রস্তুতি হয়েছে এই পৌষ কালী প্রতিমা। তো চলো যাওয়া যাক প্রশান্ত দাস স্টুডিওতে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি কিন্তু এই প্রশান্ত দাস স্টুডিওতে। হ্যাঁ, জানো, যেটা ঠিকই ধরেছো তোমরা, প্রশান্ত পলের স্টুডিও। আর এটা তো তোমাদের নতুন করে বলার কিছু নেই, আমি প্রতিবারই আসি। আর আগেরবারও এসেছি, আমি দুর্গা পুজোতেও এসেছি, আর কালী পুজোতেও এসেছি, আর আজকে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে পৌষকালী। সামনে হচ্ছে পৌষকালী পুজো, তারই কিছু মূর্তি এখানে কালী ঠাকুর তৈরি করেছে, এবং খুব আর্টিস্টিকভাবেই তৈরি হয়েছে এই প্রশান্ত দার স্টুডিওতে। তাই চলো আস্তে করে ভেতরে ঢুকছি এবং দেখাচ্ছি তোমাদের স্টুডিওর ভেতরের ছবিটা। এই আমি ভেতরে ঢুকছি আস্তে করে, এন্ট্রি হচ্ছি, দেখো এই যে স্টুডিওর ভেতরে। আর এই সামনেই কিন্তু দেখছি, সামনে যে পৌষকালী পুজো আছে তার কিন্তু কিছু প্রতিমা এখানে কালী প্রতিমা তৈরি করে রাখা আছে। যদিও কিছুটা করে রং হয়েছে, চক্ষুদান এখনো হয়নি। আর এই যে মূর্তিগুলো দেখো, খুব সুন্দর কিন্তু করেছে মূর্তিগুলো, খুবই কালারফুল। আর এই যে সামনে দেখো বামা খাপা করেছে একটা মূর্তি, আর এমন একটা ছোট্ট কিন্তু কালিমা রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। চলো একটু সামনে গিয়ে দেখাচ্ছি আরও। আর তার সাথে সাথে কিন্তু এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করেছে, অপূর্ব সুন্দর কিন্তু মূর্তিটা, দেখো দুর্দান্ত লাগছে। আর পেছনের চালচিত্রটা দেখো, খুবই সুন্দর। সবই পুরোটাই কিন্তু মাটির কাজ, এবং খুব ডিটেলের সাথে কিন্তু এই নকশাগুলো করা, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। আর এই মালাটা কিন্তু পুরোপুরি ফুলের, একদম জবা ফুলের মালাটা পুরো মাটি দিয়ে তৈরি করেছে দেখো। এবং কিছুটা কালার কিন্তু করে ফেলেছে, যদিও এখনও পুরোপুরি কালার হয়নি। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর তার সামনেই কিন্তু আরও একটি এরকম মূর্তি আছে, দেখো মাথার মুকুটটা কিন্তু খুব সুন্দর, পুরোপুরি মাটির, এবং খুব ডিটেলের সাথে কিন্তু কাজ করা। এরও কিন্তু মায়ের গলায় যে জবা ফুলের মালাটা রয়েছে, এটাও কিন্তু পুরোপুরি মাটি দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে। আর তার সাথে কিন্তু এখানে আরও একটি ছোট মূর্তি রয়েছে, এই যে তোমাদের এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর, একদম ছোট্টর ওপরে। আর এইখানে কিন্তু আরও একটি মূর্তি রয়েছে, দেখো দুর্দান্ত লাগছে। পেছনের চালচিত্রটা কিন্তু এক কোট রং পড়ে গেছে, একটি কালার পড়ে গেছে, আর এখনও কিন্তু পুরোপুরি ফিনিশিং হয়নি, চোখদানও হয়নি, কিছুটা কালারের প্রলেপ কিন্তু এর মধ্যে পড়েছে। আর তোমরা যদি দেখো, এখানে কিন্তু দুর্গা পুজোর কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখো আমার পেছনে কিন্তু প্রচুর এবং দুর্গা মূর্তি রয়েছে, আর এদিক দিয়েও যদি তোমাদের দেখাই, দেখো প্রচুর দুর্গা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এবং সামনে কিন্তু সরস্বতী পুজোও আছে, তারও কিন্তু প্রস্তুতি এখানে রয়েছে। তোমাদের যদি একটু সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো এরকম একটা সরস্বতী ঠাকুরের কাটমা বাঁধা হয়ে গেছে, এবং তাতে কিন্তু খড়ও বাঁধা হয়ে গেছে। দেখো এই যে সরস্বতীটা দুর্দান্ত লাগছে দেখতে, দেখতে পাচ্ছ, খুব কিউট কিন্তু সরস্বতী প্রতিমাটা তৈরি হচ্ছে। আর যদি দেখো এরকম আমার পেছনে কিন্তু এরকম দুর্গা মূর্তিও তৈরি হয়েছে। আমি পরে আর একবার আসবো, যেটা হচ্ছে সরস্বতী পুজোর আগেও আসবো, যে এই সরস্বতী প্রতিমাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখনও কিন্তু আমি আসবো। এই সরস্বতী প্রতিমা কীরকম কী আর্টিস্টিকভাবে তৈরি হয়েছে তারও একটি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, চলো এবার তোমাদের আরেক কটা কালী ঠাকুর দেখাচ্ছি, এবং কতটা কি হয়েছে তৈরি তাও দেখাচ্ছি। ওটা সরস্বতী প্রতিমাও তোমাদের দেখাচ্ছি, এই যে, এবং কিছু সরস্বতী প্রতিমা কিন্তু মাটির কোলে পড়ে গেছে, বিশাল বড় বড় কিন্তু সরস্বতী প্রতিমাগুলো তৈরি হচ্ছে। আর যেটা বলছিলাম, এই যে দেখো এখানে কিন্তু বিশাল বড় কিন্তু দুর্গা প্রতিমাও কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরোপুরি মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এই দুর্গা প্রতিমা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, মানে আগামী বছরের জন্য। আর এই যে সরস্বতীটা দেখাচ্ছি তোমাদের, এটা দেখো, এটা কিন্তু পুরোপুরি মাটি পড়ে গেছে আর খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে প্রতিমাটা। পুরোপুরি কমপ্লিট না হলে কিন্তু ঠিক বোঝা যাবে না। আর এই যে সরস্বতী প্রতিমাটা দেখছি, এটা কিন্তু তোমাদের বললাম খড় বাঁধা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দর হবে, সেরা হবে, কারণ এর কাঠমাটা দেখেই বোঝা যাচ্ছে, এবং খড়ের যে বাঁধন করা রয়েছে সেটা দেখলেও কিন্তু খুব ভালোই লাগছে, মনে হচ্ছে খুবই ভালোই হবে এই প্রতিমাটা। এখান দিয়ে যদি দেখাই, এরকমও কিন্তু একটা প্রতিমা তৈরি হয়েছে। কালারটা কিন্তু শ্যামা মায়ের কালারের রঙে করেছে, এবং চক্ষুদান হয়নি, কিছুটা কালারের প্রলেপ কিন্তু পড়েছে এই প্রতিমার গায়ে। আর তার সামনে রয়েছে এরকম একটি প্রতিমা, আরও সুন্দর লাগছে দেখতে। আর এর মুন্ডুমালাটা দেখো খুব সুন্দর, আর দুদিকে কিন্তু আরও দুটো এরকম মুন্ডুমালা বের করা রয়েছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। এই যে দেখো, পুরো ইউনিক স্টাইলে করেছে একদম, দেখো। আর এই যে জবা ফুলগুলো যেটা বলছিলাম, এগুলো কিন্তু পুরোপুরি মাটি। আর এই যে পাশে যে জবা ফুলের পাশ দিয়ে যে আর একটা ফুলের কালার দেখা যাচ্ছে, এটা যতদূর সম্ভব, যতদূর মনে হচ্ছে অপরাজিতা ফুলের পাপড়িই হবে। দেখো, মায়ের মুখটা কিন্তু পুরো টানা চোখের, অপরূপ লাগছে। আর মাথার মুকুটটাও কিন্তু খুব সুন্দর। পাশে কিন্তু রয়েছে ছোট্ট বামাখাপা মূর্তি, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি কালার হয়নি এখনো, সবে এক কোট রং পড়েছে সাদা কালারের। আর তার সামনেই রয়েছে কিন্তু এই একটি মূর্তি, এটা কিন্তু অপূর্ব সুন্দর। আর পেছনের চালচিত্রটা দেখো, খুব ডিটেলের সাথে কাজ করা হয়েছে। পেছনের চালচিত্রে কিন্তু এরকম কিছু নর্তকীর মডেল কিন্তু ইনস্টল করা হয়েছে, দেখতে পাচ্ছি। আমাদের একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। মায়ের মুখটাও কিন্তু টানা চোখের মা, পুরো মূর্তিটা কিন্তু টানা চোখের, আর পুরো সুন্দর লাগছে দেখতে। সবকটা প্রতিমায় কিন্তু মোটামুটি ফিনিশিং হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু এখন চক্ষুদান করা হয়নি, এবং রঙের কাজও বাকি আছে। মোটামুটি গয়নাগাড়ি পরানো আছে। তার সামনে কিন্তু আরও একটি প্রতিমা রয়েছে, দেখো, এরও যদি দেখি চালচিত্রটা খুবই সুন্দর করেছে। আর সবই কিন্তু টোটালটাই কিন্তু মাটির কাজ ডিটেলের সাথে। আর এখানে কিন্তু মহাদেব কিন্তু রয়েছে একদিকে, এই যে দেখতে পাচ্ছ মহাদেব রয়েছে, আর একদিকে কিন্তু মা সিংহের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, এবং আরেকটি পা কিন্তু মায়ের মহাদেবের গায়ের উপরে, দেখো। আর মুখটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। এটা যদি দেখাই তোমাদের, দেখো, এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এরও কিন্তু গায়ের কালার কিন্তু এই শ্যামা মায়ের কালার, শ্যামা রঙের গায়ের কালার। আর পেছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দর। আর পেছনের চালচিত্রে কিন্তু এরকম দুটো ময়ূর রয়েছে, ময়ূর, হ্যাঁ ময়ূরই বলবো, এটা ময়ূর রয়েছে, পেখম দেওয়া রয়েছে, এবং চালচিত্রের মধ্যে দুটো পেছন দিয়ে কিন্তু ময়ূর রয়েছে। আর মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর, মানে চক্ষু দান হলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই গায়ের গয়না কিন্তু টোটালটাই মাটির ওপরে কাজ করা। আর এখানে কিন্তু যেটা দেখছি, মায়ের পাশে কিন্তু দুটো সখী রয়েছে, দেখো, এইদিকে একজন, আর তার ঠিক এই দিকে একজন, দেখতে পাচ্ছ, একজনের হাতে কিন্তু শঙ্খও রয়েছে। আর এখানে কিন্তু মহাদেব এইভাবে রয়েছে, দেখো, দুর্দান্ত লাগছে দেখতে। এক কোট কিন্তু রং পড়ে গেছে এই প্রতিমার ওপরে, আর কালার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, কালারফুল, খুব সুন্দর। আর চক্ষু ধানালে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। পুরোপুরি ফিনিশিং হয়ে গেলে আমি আরও একবার আসবো এবং তোমাদের কাছে তুলে ধরবো এই পৌষকালীর প্রতিমাগুলো। যদি দেখো, আরও একটি প্রতিমা রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ, এই প্রতিমাটাও কিন্তু এক কোট কালার পড়ে গেছে, হোয়াইট কালার কিন্তু গায়ে পড়ে গেছে। আর এই যে প্রতিমাটা ছোট্টর উপরে কিন্তু খুব সুন্দর। এগুলো যেটুকু জানতে পারলাম, এগুলো কিন্তু মোটামুটি ওই 7,000 10,000 টাকা দিয়ে আরম্ভ আছে, 20-25 হাজার টাকার উপরেও আছে দাম আপাতত, যেটুকু মানে জানলাম এখানকার শিল্পীদের থেকে। আর এই হচ্ছে আপাতত প্রশান্তদার স্টুডিওর
কিছু পৌষকালী প্রতিমা দেখো চারিদিকে রয়েছে। আর তার সাথে তোমাদের দেখালাম দুর্গা প্রতিমাও কিন্তু প্রস্তুতি হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু সরস্বতী প্রতিমা। প্রশান্ত দাস স্টুডিও থেকে একটা ছোট্ট লাইভ আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম। এই পৌষকালীর সামনে পুজো আছে, তারই একটি ছোট্ট প্রতিবেদন তোমাদের কাছে তুলে ধরলাম। নিদর্শনও বলতে পারো এই কী পৌষকালীর প্রতিমা তৈরি হয়েছে, কেমন তৈরি হয়েছে প্রশান্ত দাস স্টুডিওতে, এরও একটি নিদর্শন তোমাদের কাছে তুলে ধরলাম। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। টাটা, আজকের মতন আবার দেখা হবে, আবার অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো নতুন ব্লগে। আপাতত টাটা।